দেখেন, ইতালিতে জীবনযাপন করা খুবই সহজ যদি আপনি এদেশের আইনগুলা মেনে চলেন এবং এদেশের আইনগুলো আপনি জানেন। ধরেন একটা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু একটা ফ্যামিলি আপনি প্ল্যান করতেছেন যে আপনি বউ বাচ্চাকে ইতালিতে নিয়ে আসবেন, কিন্তু আমি দেখছি অনেকেই এটা টেনশনে আছে যে আমি যদি ইতালিতে ফ্যামিলিকে নিয়ে আসি তাহলে প্রতি মাসে এত টাকা খরচা আমি কিভাবে বহন করব। দেখেন, এটা কিন্তু মানে অনেকের একটা প্রশ্ন এবং কি ভুল ধারণা থাকে। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনার খরচা কিন্তু গভর্নমেন্ট চালাবে আপনাকে। আপনার এত প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আপনি ধরেন প্রথম 6 মাস কাজ করছেন, কোনো কারণে আপনার চাকরি চলে গেছে, এখন বাসা ভাড়া দিতে পারতেছেন না, ধরেন আপনি চলতে পারতেছেন না, আপনি কিন্তু ইতালিতে ফ্যামিলি ভাবে অনেক বোনাস পাওয়া যায়। আপনি অনেক বোনাস আছে যেটা আপনি ডকুমেন্টস দিয়ে আপনি যদি একটা বাসা থাকে আপনি কাপ অফিসে যেয়ে আপনি সেটা আবেদন করতে পারবেন। আপনার জন্য ওই যে বোনাসের টাকাটা পাবেন ওই টাকা দিয়ে কিন্তু আপনার ফ্যামিলিতে সুন্দরভাবে চলবে। আর যদি ছোট বাবু থাকে তাহলে তো ওদের লেখাপড়া খরচা আর হচ্ছে চিকিৎসার খরচা এগুলো সব তো সরকারই বহন করবে। আর এদেশে অনেক আপনি সবাই জানেন যে চিকিৎসার জন্য হচ্ছে আপনার লেখাপড়া করার জন্য আপনার এগুলার কোনো টাকা লাগে না, এগুলা সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণভাবে সরকার বহন করে। তো এই ক্ষেত্রে আপনারা যদি খুব বেশি হতাশ হন তাহলে আমি বলবো যে আপনারা হতাশ না হয়ে আপনি ভালো কাপের সাথে একটা অফিসে যোগাযোগ করেন। আপনি খুব দ্রুত আপনার ফ্যামিলি আনতে পারবেন এবং কি আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এখানে কোনো প্যারা নেওয়ার কিছু নাই, কারণ ইতালিতে আপনি আজ পর্যন্ত দেখেন নাই যে কেউ বাসা ভাড়ার জন্য ফ্যামিলি আনার পরে ফ্যামিলি চালাতে পারছে না, তারপর সে টাকার জন্য সে ফ্যামিলি দেশে চলে যাচ্ছে, এরকম কোনো হয় না ইতালিতে। আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনি ফ্রিতে বাসাও কিভাবে পাবেন। একটা বাসা আপনি সরকার থেকে সম্পূর্ণভাবে আপনাকে দিবে। একটা ভিডিওতে আসলে এত কিছু বলা সম্ভব হয় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো নেক্সট ভিডিওতে আমি এটা বলবো ইনশাল্লাহ।